সাকিব আল হাসানকে দেশে ফিরিয়ে এনে সম্মানের সঙ্গে অবসর গ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে আন্দোলনে নেমেছে তার ভক্তরা। রোববার ২০ অক্টোবর লং মার্চ নিয়ে মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে হাজির হন সাকিবিয়ান নামে পরিচিত সাকিব ভক্তরা। এ সময় তাদের ধাওয়া করেন সাকিব বিরোধীরা। বিসিবিতে হাজির হলে প্রথমে সাকিব ভক্তদের বাধা দেন সেনাবাহিনীর সদস্যরা। রাস্তা আটকে সাকিব ভক্তরা স্লোগান দিতে থাকেন মিরপুর না কানপুর, মিরপুর মিরপুর। এছাড়া সাকিবকে তার বিদায়ী টেস্ট খেলতে না দিলে বিসিবি সভাপতির পদত্যাগ দাবি করেন সাকিব ভক্তরা। অপরদিকে সাকিব বিরোধী ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায় সাকিব ভক্তরা। পরে আবারও জড়ো হয়ে নিজেদের দাবির কথা গণমাধ্যমের কাছে তুলে ধরেন। বিসিবি সভাপতি ফারুক আহমেদের পদত্যাগ দাবি করে আন্দোলনকারীদের মুখপাত্র বলেন, যেহেতু তারা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ক্রীড়াবিদকে যথেষ্ট সম্মান জানাতে ব্যর্থ হয়েছেন এবং তিনি যখন অনুতপ্ত হয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন, তারপরও তাকে নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারেননি, ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আমরা কোনো ব্যর্থ বোর্ড সভাপতি চাই না। উল্লেখ্য যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে প্রথম টেস্ট খেলে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলতে চেয়েছিলেন সাকিব। প্রথমে স্কোয়াডে জায়গাও পেয়েছিলেন এই টাইগার অলরাউন্ডার, তবে শেষ মুহূর্তে পাল্টে যায় দৃশ্যপট। নিরাপত্তার কারণ দেখিয়ে সাকিবকে দেশে না ফেরার পরামর্শ দেন যুব ও ক্রীড়া উন্নয়ন উপদেষ্টা আসিফ মাহমুদ। দর্শক, পক্ষে বিপক্ষে ধাওয়া পাল্টা দেওয়া সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। দেশ এবং দেশের বাইরের যে কোনো নিউজের আপডেট পেতে এক্ষুনি ফেস্টুন মিউজিক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।